হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আর ফারিস্তা আজকে ভালো না, আমাদের মন খারাপ, তাই না ফারিস্তা? কারণ আজকে ফারিস্তার টিকা দিতে যাচ্ছি। সবাই ফারিস্তার জন্য দোয়া করবেন যেন ফারিস্তা একটু কম ব্যথা পায়, তাই না আম্মু? কি তোমার এত মন খারাপ কেন? আর আমি একটু খুশি, কারণ আমি কিছুক্ষণ আগে ফারিস্তাকে রেডি করিয়ে বলছিলাম, ফারিস্তা তোমার জুতো কোথায়? ও নিজে নিজে ওর জুতো নিয়ে আসছে, তার মানে ও জুতা কিটাও চিনে গেছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। সো আমরা এখন বের হচ্ছি সবাই। টিকা দেওয়ার কিছুক্ষণ আগেও দেখেন ফারিস্তা কত খুশি ছিল। ও তো নিষ্পাপ, কিছুই জানে না, একটু পরে তাকে ইনজেকশন পুশ করা হবে, ও ব্যথা পাবে। এখানে আমি স্বাস্থ্য ক্লিনিকের এই আপুটার সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে ডিসকাস করছিলাম, সো সেটা শেয়ার নাই করি। আজকের টিকাটা দিলে ফারিস্তার আর একটা টিকাই থাকবে। সবাই আসলে আমাকে বলছিল আজকের টিকাটায় ফারিস্তা একটু কম ব্যথা পাবে, ওর রিয়েকশনটা একটু কম হবে আর জ্বরও আসবে না। তাও কেন জানি আমার মন খারাপ হচ্ছিল। সো এই যে দেখেন ফারিস্তাকে এখন টিকা দিচ্ছে। ফারিস্তাস মম্মি। যাওয়ার সময় আপুটা আমাকে জিজ্ঞেস করছিল আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি। সো আসলে টিকাটা দিয়ে বুঝতে পারলাম আসলে ফারিস্তার রিয়েকশনটা একটু কম ছিল। এখানে আমরা যাওয়ার সময় আমি আর আমার ভাবি দুইজন চলে গেলাম ফুচকা খেতে। যদিও এটা দুপুর টাইম ছিল, বাট ফুচকা লাভারদের টাইমিং কোনো বিষয় না, যখন ইচ্ছা তখনই খেতে পারে। তো আমরা যেহেতু বের হয়েছি, এখানে হচ্ছে ফুচকা খাচ্ছি। আর এই দেখেন ফারিস্তা এখানে বোতল পেয়ে গিয়েছে। আসলে ফারিস্তার সবচেয়ে ফেভারিট খেলনা হচ্ছে বোতল আর বোতলের ক্যাপ। ও হচ্ছে বোতলের ক্যাপ খুলতে আর লাগাতে অনেক পছন্দ করে। সেখানে আমাদের ফুচকা এসে গিয়েছে, আমরা এখন এখানে বসে ফুচকা খাচ্ছি। যদিও এটা দুপুরবেলা ছিল, অত একটা ভালো লাগছিল না। ফুচকাটা সন্ধ্যা বা রাতে খেতেই ভালো লাগে। ফারিস্তা 2-3 দিন যাবত খিচুড়ি খেতেই চাচ্ছে না। ও আসলে খিচুড়ি না, সব খাবার নিয়ে অনেক অনীহা দেখাচ্ছে। তাই আমি বাসায় এসে ফারিস্তার জন্য সুজি রান্না করেছি। এখানে হচ্ছে আমি সুজির সাথে দুধ মিক্সড করে দিচ্ছি যেন টেস্টটা একটু ভালো হয়। বাট জানি ফারিস্তা তাও খাবে না, ও খাওয়া নিয়ে খুবই ডিস্টার্ব করছে কিছুদিন যাবত। এই যে দেখেন এখানে আমি ওকে ওর ভিডিও দেখিয়ে খাওয়াচ্ছি, তাও ও পুরোটা খাবার শেষ করে নাই। এতটুকু খাবার এখন আমার ফেলে দিতে হবে। ও সব খাবার নিয়ে এমন করছে। ফারিস্তাকে আমি এই পর্যন্ত যতদিনই টিকা দিয়েছি ততদিনই আমি আমার আম্মুকে বাসায় এনে রেখেছি, কারণ ফারিস্তা এর আগে যতগুলা টিকা দিয়েছি সবগুলাতেই ফারিস্তার জ্বর আসছে, কান্নাকাটি করেছে। আমার একা ওকে সামলানো সম্ভব ছিল না, তাই আমি সবসময় আমার আম্মুকে এনে রাখতাম। বাট আজকে আলহামদুলিল্লাহ ফারিস্তার টিকার রিয়েকশনটা একটু কম। এখানে ফারিস্তাকে দেখতে দেখেন ফারিস্তার খালামণি এসেছে। ফারিস্তার টিকা দিয়েছে আর ফারিস্তার খালামণিরা আসছে ফারিস্তাকে দেখতে। ও মা, মা এত কিছু কেন? আরে ফারিস্তার কপালে এটা কি? ফারিস্তার নানু ফারিস্তাকে কি দিছে কপালে? ইনাইয়া, আসো আসো তোমরা ভিতরে আসো। এখন হচ্ছে আমি সবার জন্য সন্ধ্যার নাস্তার একটু ব্যবস্থা করলাম। আমি হচ্ছে কোরিয়ান নুডলস রান্না করেছি, আর এখানে হচ্ছে সফট ড্রিঙ্কস। আর আপুরা হচ্ছে পুরি টিকা নিয়ে এসেছিল, আমি এটাও এখানে সার্ভ করলাম। আর চুলায় হচ্ছে আমি চা বসিয়ে, চা না, কফি মেক করছি। আসলে আমি চা খেতেও পছন্দ করি না, আর চা ভালো বানাতেও পারি না। সো বাসায় গেস্ট আসলে আমি কফিটাই প্রিফার করি। আমি কফি ভালো বানাতে পারি, আই হোপ। সো এখানে আমি এখন সবার থেকে রিভিউ নিব খাবার কেমন হয়েছে। যদি এটা একটা সিম্পল খাবার ছিল তাও আর কি মজা করে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে খাবার। রুলস বলো।
হ্যাঁ খুব মজা হয়েছে, চিকেনটার খুব ফ্লেভার আসতেছে। অনেক ভালো। অনেস্ট রিভিউ এটা নাকি? না না অনেস্ট। সো কথা বলতে বলতে আমার কফি রেডি। আমরা এখন সবাই মিলে কফি খাবো। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করেন, আমি এটাই চাই। আর সবাই আমার আর ফারিস্তার জন্য দোয়া করবেন। ফারিস্তা আর আমার বোনের মেয়ে, ভাইয়ের ছেলে সবগুলা বাচ্চাকে দেখে মাশাল্লাহ বলবেন, কারণ নজর জিনিসটা খুবই ভয়ানক। আমি নিজে নজর জিনিসটাকে খুবই ভয় পাই। এর আগেও ফারিস্তার একটা পেজ খুলেছি, ওইখানে ভিডিও দেওয়ার কিছুদিন পরে ফারিস্তা অসুস্থ হয়ে গিয়েছিল। যাই হোক, আবারও এটাই বলবো, কেউ নজর দিবেন না, সবাই মাশাল্লাহ বলবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। কে দিল গিফট? হ্যাঁ মামি, মামিকে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ মামি। তারিকে একটা থ্যাংক ইউ বলো। দিয়ে দাও, দিয়ে দাও। তারিকে চুমা দিয়ে দাও। চুমা দে, চুমা দাও। আল্লাহ মিকে কাসস। কি করলো এটা? থ্যাংক ইউ। দেখি থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়াও, সুন্দর ড্রেস, সুন্দর লাগবে তোমাকে। আরো মিম দাও কইলা। ওয়াও, এটাও সুন্দর। সবাই এখন চলে যাবে, আর ফারিস্তা দেখেন ফারিস্তার নানুর কোলে উঠে বসে আছে, কারণ ফারিস্তাও চাচ্ছে ওদের সাথে চলে যেতে। সো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।